Earningpoint.club এই ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব। তো এটা আর্নিং এর জন্য খুব ভালো একটা সাইট, আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং পেমেন্ট 100% পাবেনই, শিওর। না পেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা দেখব কি সমস্যা। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে রেজিস্ট্রেশন যদি আমরা করতে যাই, আমাদের earningpoint.club/registration এটা লিখে আপনি এন্টার দিবেন ইউআরএল-এ, অথবা আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক মেনুতে থাকে, সেখান থেকে আপনি যেতে পারেন। তো এখানে জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই দুইটা পাসওয়ার্ড সেম রেখে আরইএফ রেফারেল এখানে কিছু দেওয়া দরকার নেই, জাস্ট এখানে এগুলো দিয়ে আপনি সাবমিট দিবেন। তো সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার একদম উপরের দিকে এখানে দেখবেন আপনার একটা মেসেজ চলে আসবে গ্রিন কালার, যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। ওখান থেকে আপনি একটা লগ ইন বাটন থাকবে, সেখানেও ক্লিক করে আপনি লগ ইন করতে পারেন, অথবা এখানে নিচে একটা লগ ইন অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনি আপনার লগ ইন পেজে চলে যাবেন। যে ইমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন, এবং একটা আপনার যে পাসওয়ার্ড ছিল সেটা আপনি এখানে দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে যখন আপনি ক্লিক করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে, আপনার আপনার অ্যাকাউন্টে এভাবে ওপেন হয়ে যাবে। তো এরপরে আমরা চলে যাব আমাদের কিভাবে এখানে কাজ করতে হবে সেটা। আচ্ছা, যখন আমাদের লগ ইন হয়ে যাবে, লগ ইন হওয়ার পরে এই ধরনের আমাদের একটা পেজ চলে আসবে এখানে। এখানে আপনার প্রথমে একটু বলে নিই, এই সাইটটাতে আপনার পেমেন্ট উইথড্র হচ্ছে মিনিমাম 10 টাকা হলে আপনি উইথড্র দিতে পারবেন, এবং এই অংশটাতে আপনার ক্রেডিট শো করবে। আপনি যখন লগ ইন করা থাকবেন সেখানে আপনার এখানে ক্রেডিট শো করবে, এবং তার নিচে আপনার ব্যালেন্সটা শো করবে। তো এখানে আপনি 10 টাকা হলে আপনি মোবাইলে তুলে ফেলতে পারবেন, অথবা 50 টাকা হলে আপনি বিকাশে উইথড্র করতে পারবেন। তো উইথড্র কীভাবে করতে হবে সেটা ডিটেলস আমরা একটু পরে যাব। তো আমরা প্রথমে কীভাবে কাজ করতে হয় সেটা একটু দেখি। তো এখানে আপনার 4টা অপশন থাকে। প্রথমে হচ্ছে আপনার বোনাস টাস্ক, এটা হচ্ছে একটা বোনাস অপশন। এরপর টাস্ক 1, 2, 3। তো প্রত্যেকটাতে আমরা একটু দেখি কীভাবে কী করতে হবে। তো এখানে হচ্ছে আপনার এই বোনাস টাস্কটাতে সাধারণত 8 থেকে 20 ক্রেডিট পর্যন্ত বোনাস দেওয়া হয়। তো এটা প্রতিদিন 24 ঘন্টায় 3 থেকে 4 বার বোনাসটা দেওয়া হয়। তো বোনাস আপনার কাজ হবে প্রথমে এখানে ক্লিক করে কিছুক্ষণ পর পর আপনি চেক করবেন যে আপনার বোনাসটা আসছে কিনা। আবার অনেক সময় বোনাস থাকলে এখানে এই ধরনের শো করে। আবার এটা যদি আপনার না থাকে, আপনার কাজ হবে এখানে ক্লিক করে করে আপনার জাস্ট বোনাসটা একটু চেক করে নেওয়া। তো বোনাস আসলে বুঝবেন কিভাবে? বোনাস আসলে বোঝার উপায় হচ্ছে এখানে এই ধরনের সবুজ একটা অপশন থাকবে, কালেক্ট ইউর বোনাস। আর যদি বোনাস না থাকে এখানে একটা লাল একটা অপশন থাকবে, যে আপনার কোনো বোনাস এখানে নাই, এই ধরনের একটা অপশন থাকবে। তো বোনাস যখন পাবেন, তো এখানে লেখা আছে যে আপনাকে বোনাসটা পাওয়ার জন্য কি করতে হবে। এখানে একটা বললো যে একটা অ্যাড থাকবে, সেটাতে আপনি ক্লিক করে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এবং এরপর কালেক্ট ইউর বোনাস। কেউ সাথে সাথে কালেক্ট ইউর বোনাসে ক্লিক দিবেন না, তাহলে আইডি কিন্তু যে কোনো সময় ব্যান হয়ে যাবে। প্রথম কাজ, যে কোনো একটা অ্যাড আপনার যে কোনো উপরে অথবা নিচে থেকে যে কোনো একটা অ্যাডে ক্লিক করে 10 সেকেন্ড অপেক্ষা করবেন। তো সেখানে আপনি একটু ঘোরাঘুরি করবেন, আপনার ওই ওয়েবসাইটটা যেটা আসবে এখান থেকে অ্যাড হিসেবে, সেটার আপনার বিভিন্ন পেজগুলোতে যাবেন, অথবা আপনার মতো করে আপনি জাস্ট ওয়েবসাইটটাতে ভিজিট করবেন। তো 10-15 সেকেন্ড ভিজিট করার পরে আপনি ওটা কেটে দেবেন। কাটার পরে এখানে দ্বিতীয় কাজ হচ্ছে জাস্ট আপনি এখানে কালেক্ট ইউর বোনাস, এটাতে আপনি যখন ক্লিক করবেন আপনার বোনাসটা এখানে অটোমেটিক চলে আসবে। সেটা 10 হইতে পারে, 15 হইতে পারে, 20 হইতে পারে, এক এক সময় এক এক রকম। তো আপনি দিনে এটা সাধারণত 3 থেকে 4 বারের মতো এটা দেওয়া থাকে। আপনি জাস্ট ক্লিক করে করে দেখবেন আপনার বোনাসটা আছে কিনা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এবার আসি 2 নম্বর, টাস্ক 1। এখানে হচ্ছে আপনার 30 ক্রেডিট পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় সাধারণত 30টা টাস্ক এখানে থাকে। তো জাস্ট আমরা যদি একটু ক্লিক করি, তো আপনি 1 ঘন্টা পর পর চাইলেও এই কাজটা করতে পারেন। এখানে কাজটা হচ্ছে দেখেন 8 গুণ 8, আবার এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে। তো আপনার টাইমটা যখন শেষ হবে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এই বাটনটা এখন ইনঅ্যাক্টিভ। এখানে দেখেন টাইম শেষ, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে 8 গুণ 8 আমরা রেজাল্টটা লিখে দিই 64, দিয়ে জাস্ট আমরা সাবমিট দিলাম। এখানে আপনাকে অ্যাড বা কিছু দেখতে হবে না, এখানে জাস্ট আপনি ক্লিক করলে হবে। সেমভাবে একটা পেজ আসবে, এখানে একটা টাইম শো করবে, এখানে একটা বাটন থাকবে। এই টাইমটা শেষ হয়ে যাবে, আপনি জাস্ট এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করেন, এখানে আপনার এই ধরনের আসবে প্লিজ কালেক্ট ইউর পয়েন্ট, এখানে আপনি ক্লিক দেন। ওকে, আপনার পয়েন্ট কালেক্ট হয়ে গেছে। দেখেন আমাদের 504 ছিল, এখানে 505, 1 ক্রেডিট যোগ হয়ে গেল। তো এটা আমরা কেটে দিচ্ছি, এটার কাজ শেষ। আবার হোম পেজে চলে গেলাম।
তো সেম এটা হচ্ছে আমাদের টাস্ক 1 এর কাজ। জাস্ট আপনার ক্যাপচা থাকবে, ক্যাপচাটা টাইপ করে এরপরে পেজে চলে যাবেন এবং ওখানে টাইম শেষ হলে একটা বাটনে ক্লিক দিবেন। এবার আসি টাস্ক 2। এখানে আপনার বলা হচ্ছে প্রতিদিন 8টা টাস্ক থাকবে এবং 24 ঘন্টা পরে সাধারণত আবার টাস্কগুলো চলে আসে এবং প্রায় 30টার মতো টাস্ক থাকে, ঠিক আছে। প্রতিদিন 8টা, প্রতিবার 8টা করে 24 ঘন্টায় 30টা টাস্ক থাকে। এটা সাধারণত আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর টাস্কগুলো আসে। আপনি এখানে ঢুকলে বুঝতে পারবেন, যেমন এখানে এই টাস্কটা আমি করে ফেলছি। তো আপনি দেখেন এখানে জব 2, জব 3, জব 4 অনেকগুলো আছে। তো আপনি এখানে লেখা আছে যে একটা যে কোনো জবে ক্লিক করতে হবে এবং 5 সেকেন্ড অপেক্ষা করে সেখানে স্কিপ অ্যাডে ক্লিক দিতে হবে। তো আমরা যে কোনো একটাতে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে যেখানে আপনাকে প্লিজ ওয়েট নামের একটা অপশন থাকবে। তো এখানে যা আসুক না কেন অ্যালাউ দিয়ে দিতে পারেন বা কেটে দেন, সমস্যা নেই। এখানে আপনার টাইমটা শুরু হবে। তার টাইমটা আপনার প্লিজ ওয়েট, এখানে যখন 5 সেকেন্ড শেষ হয়ে যাবে স্ক্রিপ্ট অ্যাড এটা আসলেই আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, আপনার পয়েন্টটা অ্যাড হয়ে গেল। এভাবে করে আপনি আরও যে টাস্কগুলো থাকবে সেগুলো আপনি দেখে নেবেন। এবার চলে যাই আমরা হোম পেজে। এটা হচ্ছিল আমাদের টাস্ক 2। এবার আছে টাস্ক 3। এটা অনেক ইজি টাস্ক, কিন্তু এটাতে আপনার একটু পয়েন্টটা কম থাকে। এটা আনলিমিটেড, আপনি ইচ্ছা মতো যতবার খুশি ততবার দেখতে পারবেন। যে কোনো একটা নিউজে আপনি ক্লিক করবেন, করার পরে নিউজটা আপনি এখানে শো করবে, একটা টাইম আসবে, জাস্ট টাইম শেষ আপনি কালেক্ট ইউর ক্রেডিটে ক্লিক করবেন। টাইম শেষ, ওকে, কালেক্ট ইউর ক্রেডিট। ওকে, আমাদের পয়েন্টটা অ্যাড হয়ে গেল। এখানে 405.60 ছিল, এখানে 80 হয়ে গেল। হ্যাঁ, এটা ছিল আমাদের টাস্কের কাজ। তাহলে আমাদের 4টা টাস্ক, সেখানে আপনার একটা বোনাস থাকে এবং 3টা টাস্ক থাকে। সামনে এখানে আরও অনেকগুলো টাস্ক আসবে, তখন আপনারা চাইলে অন্যান্য টাস্কগুলো করতে পারবেন। তো এরপরে আমরা দেখব এখানে আরও কি কি অপশন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা এখানে আরও কয়েকটা জিনিস একটু দেখে নেই। এই সাইটটাতে আপনি যদি যান, এখানে দেখবেন টুডেজ ক্রেডিট রেট 680 ইকুয়াল টু 80 টাকা, মানে 680 ক্রেডিটে আপনাকে 80 টাকা দিচ্ছে আজকে। এটা অনেক সময় ওঠানামা করে, এটা 500 ক্রেডিটে অনেক সময় 80 টাকা দেয়। এটা মূলত নির্ভর করতেছে প্রতিদিনের আপনার আর্নিংয়ের উপর, আপনার প্রফিট কেমন হচ্ছে প্রতিষ্ঠানে সেটার উপর এটা ওঠানামা করে। প্রফিট বেশি যদি হয় সেটা ক্রেডিটটা কমে যায়, তখন 300 ক্রেডিটে দেখা যায় 80 টাকা দিচ্ছে। তাহলে আপনার কাজ কম করলেও কিন্তু আপনার ভালো পেমেন্ট পাচ্ছেন। আবার যদি প্রফিট কম থাকে সেক্ষেত্রে আপনার এটা একটু বাড়ে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটার উপরে নির্ভর করে কিন্তু আপনার এখানের যে ব্যালেন্সটা সেটা কিন্তু নির্ভর করে। হ্যাঁ, এই ব্যালেন্সটা দেখবেন অনেক সময় বেশি হয়ে যায়, অথবা অনেক সময় দেখবেন আপনার 60 টাকা ছিল, আপনার কালকে দেখা যাচ্ছে এটা 70 টাকা দেখাচ্ছে। তো এটা মূলত মনে করেন আজকে আপনি 680 ক্রেডিটে কাজ করেছেন, কিন্তু কালকে এটা 500 ক্রেডিট হয়ে গেছে, মানে আপনার ওয়েবসাইটটা অনেক ভালো প্রফিট করতেছে, সেক্ষেত্রে এটা ক্রেডিট কমে গেছে। তাহলে আপনাকে কিন্তু আপনার প্রফিটটা আরও বাড়তি করে দিল। আপনি কোনো কাজ না করেও যে কাজটা করা ছিল সেটার উপর আপনি একটা এক্সট্রা পেমেন্ট পেয়ে গেলেন। আবার যদি প্রফিটটা একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক সেটা একটু সামান্য মাইনাস হয়ে যায়। এটা অনেকটা শেয়ারের মতো, মানে আপনি যেহেতু এই সাইটটাতে একটা শেয়ার নিয়ে কাজ করতেছেন, তো এটা দেখবেন আপনার ওয়েবসাইটটা ভালো প্রফিট করতে পারলে আপনার এটা অটোমেটিক বাড়বে অথবা সামান্য কমবে। তো এটা তেমন বেশি আপ ডাউন করে না, এটা সাধারণত 500, 550 বা 600, 700-র মধ্যেই থাকে। তো এটা খুব বেশি একটা প্রভাব ফেলে না, হয়তো সামান্য 2-1 টাকা অনেক সময় বেশি হয়, অনেক সময় কম হয়, এতটুকুই। তো এটা ছিল আমাদের মূলত ক্রেডিট রেটের কাজ। তো আমরা এখন এখানে যদি আর কয়েকটা অপশন দেখি, এখানে রেফারেল সিস্টেম। তো রেফারেল সিস্টেমে সাধারণত প্রতিটা রেফারেলের উইথড্রোর উপর 15% আপনাকে প্রফিট দেওয়া হবে। তা আপনার আন্ডারে যেসব রেফারেলগুলো থাকবে তারা যখন উইথড্র দিবে, উইথড্রোর 15% আপনার অ্যাকাউন্টে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনি যদি রেফারেল মানে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে চান, জাস্ট আপনি এই লিঙ্কটাকে, এখানে যে লিঙ্কটা দেখা যাচ্ছে, এই লিঙ্কটা জাস্ট আপনি পুরোটাকে কপি করে তাদেরকে দিয়ে দিলে তারা যদি অ্যাকাউন্ট করে সেটা আপনার রেফার হিসেবে কাউন্ট হবে। এবং আপনি আপনার প্রোফাইল পেজ থেকে আপনার টোটাল রেফারগুলো এখান থেকে দেখতে পারবেন এবং রেফারদের কত টাকা ক্রেডিট আছে সেটা আপনি চাইলে দেখতে পারবেন। এখানেও সেম রেফারেল আইডিটা দেওয়া থাকে, এটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের রেফারেল সিস্টেম। তো আমরা যদি এখানে আরেকটু দেখি,
আম, এখন আসি আমরা এই সাইটটা থেকে কিভাবে উইথড্র নিব। তো উইথড্র নেওয়ার জন্য আপনি জাস্ট উইথড্রতে যখন ক্লিক করবেন, এখানে দেখবেন উইথড্র পেজটা চলে আসবে। জাস্ট একটু নিচে গিয়ে এখানে আপনার একটা অপশন থাকবে, বিকাশ অথবা মোবাইল যে কোনো একটা অপশন সিলেক্ট করে জাস্ট নাম্বার দিবেন আর অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো বিকাশের ক্ষেত্রে সাধারণত এখানে আপনার 50 থেকে বেশি, এবং মোবাইলের ক্ষেত্রে 10 থেকে শুরু 100 পর্যন্ত। তো আপনার যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে জাস্ট উইথড্র দিবেন। তো আপনার উইথড্র দেওয়ার আগে জাস্ট একটু ব্যালেন্সটা চেক করে নেবেন, আপনি যা উইথড্র দিচ্ছেন সেটা ব্যালেন্স আছে কি না। তো দিয়ে জাস্ট উইথড্র দিলে 24 ঘন্টার ভিতর ব্যালেন্সটা চলে যাবে। তো আপনার যখন উইথড্র দিচ্ছেন, আপনার চাইলে এখানে উইথড্র ডিটেলস থেকে আপনার আপডেটটা জানতে পারবেন যে আপনার কতটা উইথড্র দিলেন, অথবা কোন উইথড্র পেন্ডিং আছে বা কোনটা পেইড হয়ে গেছে, এখানে ডিটেলস আপনার শো করবে। তো এটা হচ্ছে উইথড্র, আর হচ্ছে উইথড্র ডিটেলস। আরেকটা এখানে পাশে ছোট অপশন আছে ক্রেডিট হিস্টোরি। এটা হচ্ছে আপনি যতগুলো কাজ করতেছেন সেই কাজগুলোর ডিটেলস এখানে শো করে, এবং কোন কাজটাতে কত ক্রেডিট দেওয়া হয়েছে, আপনার কোনো রেফারেলের জন্য ব্যালেন্স পাচ্ছেন কি না, প্রফিটগুলো এখানে সব কিছু এখানে দেখতে পারবেন। তো এখানে প্রতি ঘন্টা আপনি কত ক্রেডিটে কাজ করছেন, কতটা কাজ করছেন, এবং প্রতিদিন কত ক্রেডিট আর্ন করলেন, প্রতি সপ্তাহে কত আর্ন করলেন, এগুলো আপনি এখান থেকে ক্রেডিট হিস্টোরি থেকে দেখতে পারবেন। আচ্ছা, এবার আসি এখানে আরও কয়েকটা অপশন। অ্যাপস, যারা মোবাইলে কাজ করতে চান তারা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে চাইলে কাজ করতে পারেন। এটা অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য দেওয়া। তো এখানে অ্যাপে কী হচ্ছে কোয়েশ্চেন আনসার, এটা কারো যদি কোনো কোয়েশ্চেন আনসার থাকে এখানে অনেকগুলো কোয়েশ্চেন আনসার দেওয়া আছে, এগুলো একটু দেখে নিতে পারেন। পেমেন্ট প্রুফ, এই পর্যন্ত যতগুলো পেমেন্ট দেওয়া হয়েছে সবগুলো পেমেন্ট এখানে শো করতেছে। হ্যাঁ, তো এখানে পেমেন্ট প্রুফটা একটু দেখে নিতে পারেন কাজ শুরু করার আগে। পেন্ডিং হচ্ছে সাধারণত রিসেন্টলি আপনার 24 ঘন্টার ভিতরে যেসব পেমেন্টগুলো এখনও দেওয়া হয়নি সেগুলো এখানে পেন্ডিং শো করে। মাল্টিপল অ্যাকাউন্ট হচ্ছে অনেকে ফেক কাজ করে, আপনার একটা পিসি দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করার চেষ্টা করে বা কাজ করে এবং পেমেন্ট উইথড্র দেয়, সেক্ষেত্রে এগুলো কিন্তু ব্লক হয়ে যায়, এবং এই ধরনের অটোমেটিক রোবোটিক এগুলোকে ধরে মাল্টিপল অ্যাকাউন্ট করে দেয় এবং পেমেন্টটা ব্লক করে দেয়। ফেক কাজ করলে আরেকটা সমস্যা হচ্ছে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ব্লক হয়ে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ফেক কাজ এই সাইটে কোনোভাবে করা যাবে না। তো এই ছিল আমাদের পুরো সাইটটা সম্পর্কে রিভিউ। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এখানের দেওয়া ফোন নম্বরটাতে আপনি কোয়েশ্চেনগুলো করতে পারেন, অথবা ফেসবুকও চাইলে আপনি অ্যাড করে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। তো আশা করি এই সাইটটার আপনার কাছে ভালোই লাগবে। আর পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয় না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটাই, এই সাইটটাতে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলায় পড়বেন না। তো সাধারণত প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা আপনি চাইলে অনায়াসে এখান থেকে আয় করতে পারবেন। আশা করি ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।